Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the আমার সবথেকে বেটার লাগছে যেটা যে ফিলিংসটা বেটার লাগছে যে স্বামী বিবেকানন্দ এই দোকানে এসে প্রায় খাওয়া দাওয়া করতেন, সেই দোকানে এসে আমি আজকে খাচ্ছি, এটাই আমার কাছে একটা বড় ব্যাপার। Good evening everybody, welcome back to our channel AMR Happy Moments। আজকে আমরা এসেছি শ্যামবাজার পাঁচপাতার মোড়ে। শ্যামবাজার পাঁচপাতার মোড়ে 250 বছরের পুরনো একটি মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানে আমরা এসেছি তার কারণ এটা খুবই ফেমাস। আর সব থেকে এটা আরো কারণ ফেমাস, আরো আমাদের এক্সাইটমেন্ট এই কারণে অনেক বিখ্যাত বিপ্লবী এখানে আসতেন এবং এখানে এসে ওনারা এখানে খাওয়া দাওয়া করতেন। সেই ওনারা যেই দোকানে খাওয়া দাওয়া করতেন সেই দোকানে আমরাও এসে খাওয়া দাওয়া করব, এটা একটা অন্য ফিলিংস। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি দোকানে এসে খাওয়া দাওয়া করেছেন, আর সেই দোকানেই আমরা আজকে খাওয়া দাওয়া করতে এসেছি। তো দেখা, তোমরা আমাদের সঙ্গে থাকো আর ভেতরে কি কি পাওয়া যায়, কেন এটা ফেমাস, সেটা ডিটেল রিভিউ দেবো। আমাদের সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমার দাদুর মামার বাড়ি কলেজ স্ট্রিটে। দাদুর মুখে আদি হরিদাস মদকের দোকানের নাম আমি অনেকবারই শুনেছি ছোটবেলা থেকে, কিন্তু কোনো সময় আসা হয়নি। আর এই আদি হরিদাস মদক নিয়ে আমি প্রচুর ব্লগ দেখছি, তাই একবার ভাবলাম যে নিজে একবার এক্সপিরিয়েন্স করে আসে এই দোকানের খাওয়া দাওয়া, এই দোকানের অ্যাম্বিয়েন্স। আর বিশেষ করে এই দোকানটা একটা নস্টালজিয়া, কারণ এখানে কলা পাতার কচুরি, কলা পাতায় লুচি, আর বিশেষ করে এখানে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আরও কত বিখ্যাত ব্যক্তিত্বরা এখানে খাওয়া দাওয়া করেছেন। সেই দোকানে এসে খাওয়া দাওয়া করা, তার অ্যাম্বিয়েন্সটা ফিল করা, একটা আলাদা মাত্রা এনে দেয়। নর্থ কলকাতার একটা হেরিটেজ ফুড শপ এই দোকানটা। কিছু কিছু মিষ্টি যেটা প্রায় লুপ্ত প্রায়, সেই মিষ্টিগুলোকে এখানে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আর কলা পাতা মানেই তো একটা নস্টালজিয়া। সেই ছোটবেলায় আমার যখন 5 বছর বয়স ছিল, তখন কিছু বিয়ের বাড়ি গিয়ে কলা পাতায় দেখতাম যে সার্ভ করা হতো, তারপর কলা পাতা ইতিহাস। আবার এই দোকানে কলা পাতায় আজকে পেয়ে একটা কিরম যেন নস্টালজিক ফিলিংস হচ্ছে, খুব ভালো লাগছে। আমার সব থেকে বেটার লাগছে যেটা যে ফিলিংসটা বেটার লাগছে যে স্বামী বিবেকানন্দ এই দোকানে এসে প্রায় খাওয়া দাওয়া করতেন, সেই দোকানে এসে আমি আজকে খাচ্ছি, এটাই আমার কাছে একটা বড় ব্যাপার। ঠিক আছে, তো এদের সকালে থাকে কচুরি আর ছোলার ডাল, আর বিকালে লুচি আর আলুর তরকারি। তো আমরা আজকে বিকালে এসেছি, সকালে আসতে পারিনি, তো আমরা লুচি আলুর তরকারি নিয়েছি। আর কিছু এদের স্পেশালিটি কিছু মিষ্টি আছে, তা এক একটা করে নাম একটু পরে আমরা বলবো খেয়ে। আগে আমরা লুচি আর আলুর তরকারিটা খাই, তারপরে আমাদের মিষ্টির ব্যাপারটা বলছি। এখানে লুচি 10 টাকা পিস, আর এক প্লেটে 3টে থাকে। আমি প্রথমে 2টো নিয়েছি, আর এখন লুচি ভাজা হচ্ছে, ভাজা হলে আরো 2টো দেবে বলেছে। লুচি একদম গরম সার্ভ করছে, একেবারেই গরম। আর আলুর তরকারিটা মোটামুটি গরম গরম ওরা দিয়েছিল। আমার কথা বলতে বলতে পাখার হাওয়াতে অল্প একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ওরা একবারেই গরম দিয়েছিল। এখানে লুচিগুলো অনেক ফুলকো ফুলকো লুচি, লুচিগুলো খুবই খাস্তা আর স্ট্যান্ডার্ড সাইজ। আমার তো এখানে শুকনো লঙ্কা দিয়ে যে আলুর তরকারিটা এখানে সার্ভ করা হচ্ছে, সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে, ভালো খেতে। আলুর তরকারিটা খুবই টেস্টি। কাঁচাগোল্লা ভাজা বললো 10 টাকা। 10 টাকা। এটা ছানার রোল। ছানার রোল কত? এটা 15 টাকা। আর এইটা এটা গোলাপ চমচম 12 টাকা। গোলাপ চমচম 12 টাকা। এই চারটেই এখানে স্পেশালিটি। আরো অনেক কিছু আছে, কিন্তু এইগুলো মানে প্রথমে ইন্ট্রোডিউস করি আমরা। প্রথমে ইন্ট্রোডিউস করবো। আর এই দোকান কটা থেকে খোলা? সকালে 8টা।
সকাল 8টা থেকে রাতে 9টা। রাত 9টা। আর সকালবেলা হবে কচুরি আর ছোলার ডাল। আর বিকালবেলা লুচি আর আলুর তরকারি। লুচি আর আলুর তরকারি কটা থেকে স্টার্ট হয়? ওরা কাস্টমার উপরে ডিপেন্ড, তখন মানে শুরু হবে বলা যায়। আচ্ছা। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছিল। এখানে যে 4টে মিষ্টি আছে, ওই 4টে মিষ্টি ওরা জেনারেলি ইন্ট্রোডিউস করে। তো আমাদের ওই 4টে মিষ্টি দিয়েছে। কত কি দাম আপনাদের বললাম। এবার একটু খেয়ে বলি এই মিষ্টিগুলো আমার কেমন লাগছে, কতটা কিরাম খেতে। আমি প্রথমে এইটা ট্রাই করছি, গাজরের হালুয়া। ভালোই খেতে। নেক্সট এটা ট্রাই করছি। এটা বেশ ভালো খেতে। কাঁচাগোল্লা তো নর্মাল হবে, সব দোকানেই চলে, এটা আর কিছু বলছি না। এটা ভালো খেতে। ওরাও 3টে মিষ্টি ভালোই খেতে। আমরা নানা রকম নতুন নতুন ব্লগ করার চেষ্টা করছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকুন। চলুন আপনাদেরকে রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে লুচি কিন্তু ভেজে রাখা হয় না, একদম গরম গরম লুচি ভাজার পরই সবাইকে দেওয়া হয়। কোনোভাবে আগে থেকে ভেজে রাখা হচ্ছে, লুচি এসে দিয়ে দিল, সেরকম কোনো ব্যাপার নয়। গরম ভাজা হবে, সেই লুচি আপনারা পাবেন। আপনাদের কাছে আমার এটাই বলার যে শ্যামবাজার 5 মাথার মোড়ে বা শ্যামবাজারে আপনারা যখন আসবেন, কোনো দরকারে আসুন বা যে কোনো কারণে আসবেন, এই দোকানে একবার আসবেন, এসে দোকানটায় খেয়ে যাবেন। তাহলে কি হবে, যেই দোকানে এত বিখ্যাত ব্যক্তিত্বরা খাওয়া দাওয়া করেছে, সেই দোকানটার অ্যাম্বিয়েন্সটা আপনারা ফিল করতে পারবেন। 250 বছরের পুরনো দোকানে খেয়ে খুব ভালো লাগলো, ভালো এক্সপিরিয়েন্স হলো। মানে ফিলটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। আর এই ভিডিওটা যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন। আর আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটি ব্লগে।